হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আলামিন মোটর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করেছি গ্রিন মল টাউন থেকে। আর সামনে যেহেতু সুন্দর পরিবেশ, তাই একটা বাইকের সিনেমাটিক শট নেব। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। ভার্সন 4। আরে এই যে গাইস, আমার ফ্রেন্ড মিরাজ, তার তার ফেসবুকে লিখে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সে গাড়ি লাফায় বান্দরের মতো। আর ওই যে হচ্ছে আমার বাইক, আর আমার দুইটা ফ্রেন্ড আসতেছে। আরো এই যে আমার বাইক। আর গাইস, আমার ফ্রেন্ড এসে পড়েছে, সামনে দেখতে পাচ্ছেন N160, আর এটা হচ্ছে প্লাটিনো। আর আজকে যেহেতু ফ্রাইডে, তাই আমরা সব ফ্রেন্ডে বের হয়েছি। আর এসব চিপা চাপা গলি দিয়ে বাইক চালাতে আমার খুব রিস্কি মনে হয়, পার্সোনালি আমার মনে হয়। কারণ যে টেসলাগুলো আছে, কোন দিক দিয়ে সে মেরে দেয় সেটা বলা যায় না। তাই আমার থেকে এসব চিপা চাপা গলিতে বাইক রাইড করার সময় অনেক ভয় করে। সামনে যেহেতু রাস্তা ফাঁকা, তাহলে আপনার কিছুক্ষণ রাইড এনজয় করুন। সো লেটস স্টার্ট দ্য রাইড। নীরবরা চোখে জমে জল, তোমার স্মৃতি আজও অচল। হাসতে চেয়েও পারি না আমি, তুমি ছাড়া সব কিছু ফাঁকা লাগে দামি। ভুলে যাব ভেবেছিলাম, কিন্তু মন মানে না। এখনো তোমাকে খুঁজি আমি, প্রতিটা নীরবতা। আর আমরা এখন যে রাস্তা আছে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাস্তা। আর আজকে বেসিক্যালি আমাদের 300 ফিট যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আজকে প্ল্যান ছিল গ্রিন মডেলে কিছু বাইকের শ্যুট নেব। গ্রিন মডেলের নাম বলে আজকে বের হয়েছি, বাট জাসিম এসে বলতেছে 300 ফিট যাবে। তো পরে আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিই। আর এমন সময় রওনা দিই যে 300 ফিটে যে যাইতে পারবো কিনা সেটাই সন্দেহ। তাও যাওয়া যাক। আবার 1.5 ঘন্টা পরে হচ্ছে ইফতারির সময়, তা যাওয়া যাক। আর এই রাস্তায় অনেক পরিমাণে পানি ছিল। আর এটা হচ্ছে পিচের রাস্তা, যেটা এই রাস্তার মধ্যে পানি থাকলে অনেক সময় বাইক স্লিপ কাটে। তাই জন্য আরও আস্তে আস্তে চালাচ্ছি, সাবধানে যাচ্ছি। আর আমরা প্রায় এসে পড়েছি 300 ফিটের কাছাকাছি। আর এখন আমরা আছি নারায়ণগঞ্জে। আর সামনে দেখতে পাচ্ছেন প্লেটিনো, ও কীভাবে বাইক চালাইতেছে। ওই বাইক চালানো দেখে আমার খুব ফানি লাগতেছিল। আর এদিকের পরিবেশটা অনেক সুন্দর, রাস্তাটা যেমন সুন্দর, চারপাশে প্রকৃতি অনেক জোস। আর এরকম ওয়েদারে রাইড করলে আসলে অনেক ভালো লাগে। আর কথা না বলে যাওয়া যাক, আর আপনারা রাইডটা এনজয় করুন। আর আমার ডান পাশে লক্ষ্য করুন, এদিকে ভিউটা পুরোই জোস, মাথা নষ্ট করার মতো ভিউ।
আর এটা দেখে আমার থেকে আরও ভালো লাগতেছিল, আর খুব এক্সাইটেড ছিলাম যে 300 ফিট যাব বাইক নিয়ে। আর গাইস, এসব রাস্তা দিয়ে বাইক রাইড করতে আসলে অনেক ভালো লাগে। আর একটু আস্তে আস্তে যাওয়া লাগছিল, কারণ এই রাস্তা অনেক মোড়। আর সামনে দেখতে পারতেছেন কয়েকটা আর্মি গাড়ি যেতেছে। আর গাইস, সামনে দেখতে পারতেছেন এটা মাইক্রো, যার জন্য ওভারটেক করতে পারিনি, কারণ রাস্তাটা অনেক চিকন। উল্টা পাশ থেকে যদি কোনো গাড়ি আসে তখন আর কন্ট্রোল রাখতে পারবো না, তাই জন্য মাইক্রো পিছিয়ে পিছিয়ে যাওয়া লাগতেছে। আর তার জন্য একটু দেরি হইতেছে, একটু না অনেকখানি দেরি হইতেছে 300 ফিটে যাওয়ার জন্য। এদিকে গ্রাম পরিবেশ হওয়ার কারণে বাইক রাইড করতে অনেক ভালো লাগতেছিল, তাই জন্য বাইক চালাতে আর কষ্ট লাগতেছিল না। আর একটু পর পর জাসিন আমাকে পিছন থেকে গুঁতা মারতেছে, আমি ব্লগ বানাইতেছি দেখে, আর এটা থেকে ও মজা নিতেছে। আমার পাশে দেখতে পাচ্ছেন জাসিমের বাইকে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা 300 ফিটের 3 নম্বর রাস্তাতে প্রবেশ করেছি। আর আমরা এখন আছি 300 ফিটে। আজকে একমাত্র জাসিমের কারণে 300 ফিটে আসা লাগছে। আজকে আমাদের 300 ফিটে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আর একটু পর পর জাসিম বলতেছে বাইক টানতে। আর গাইস, আপনারা 300 ফিটের বাইক রাইডটা কিছুক্ষণ এনজয় করুন। যেই আমি রয়ে গেলাম কষ্টের ছায়া, এখনো তোমাকে খুঁজি আমি প্রতিটা নীরবতায়। তুমি চলে গেলে সহজেই আমি রয়ে গেলাম কষ্টের ছায়া। পুরনো গান বাজে আবার। আর গাইস, আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। তুমি সুখে আছো জেনেও এই মন